দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই। ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। এবছর এ পর্যন্ত আম ডাল খাওয়া হয়নি, তো আজকে একটু ভয়ে ভয়ে আম ডাল রান্না করতেছিলাম, কারণ আমাদের বাসায় আম ডাল তো খাই হচ্ছে খেসারির ডাল দিয়ে। আজকে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করছি, তাই একটু ভয় করতেছিল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো যাই হোক, ডালটা অনেকক্ষণ জাল দিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা সম্ভার দিয়ে দিলাম, আর ডালটা খেতে এত এত মজা হয়েছিল কি বলবো। তো যাই হোক, ডালটা অনেক সুন্দর করে একটু জাল দিয়ে নিলাম, যাতে করে ডালটা খেতে বেশি মজা হয়, সেই জন্য একটু বেশি জাল দেই। ডাল সবসময় একটু জালেই স্বাদ হয়। তো যাই হোক, ডালটা এখন আমি নামিয়ে নিয়ে ভাবতেছি একটু মিষ্টি কুমড়া ভাজি করবো। এত এত মিষ্টি কুমড়া নিয়ে এসেছে বাসায়, প্রায় 4টা বড় বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো ভাবলাম যে আজকে একটু ভাজি করে নেই, আর মিষ্টি কুমড়া ভাজি বেশ সবাই পছন্দ করে, ডালের সাথে তো কথাই নেই। তো যাই হোক, সবাই যেটা পছন্দ করে সেটা তো রান্না করতেই হবে। তো কালো জিরা ফোড়ন দিয়ে এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, বেশ 2-3টার মতো কাঁচামরিচ দিলাম, দিয়ে দিলাম হলুদ আর লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা ঢাকনা দেবো, জল ছাড়া, কারণ তেলের ভাপে সিদ্ধ করলে খেতে বেশি মজা হয়। আর আমার মেয়ে কাব্য তো মিষ্টি কুমড়া ভাজা বেশি পছন্দ করে, আর ওর বাবাও তো খুবই পছন্দ করে। মাঝে মাঝে আমি অবশ্যই একটু রাগ করি, কারণ যেহেতু সবারই একটু প্রবলেম আছে অ্যালার্জির, তারপরেও পছন্দ করে যেটা সেটা তো আনবেই। তো যাই হোক, মিষ্টি কুমড়া ভাজি কমপ্লিট। এখন মাছগুলো ভাজি করে নেব। আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করছি বলতে, আগে থেকে প্রতিদিন কি কি রান্না করব গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করছি আর শেয়ার করছি, কারণ আজকে কেমন জানি মনে হলো আজকে একটু অন্যভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। জানি না আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, আমি আমার মতো করে ভিডিও বানাই, যেহেতু আমরা গৃহিণী, বাসার মধ্যে থাকি, বাসার মধ্যে আর কত কী বা তোমাদের দেখাবো। এই রান্নাবান্নাটুকুই শেয়ার করি। আর সারাদিন যে কাজকর্ম করি সেগুলো তো আর শেয়ার করি না, কারণ সবসময় তো আর সেভাবে শেয়ার করা হয় না, ভিডিও করাও হয় না। তাই যতটুকু রান্নাটা একটু বসে থেকে করি, তাই যতটুকু সম্ভব এটাই জানি না তোমাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, এই তো মাছগুলো ভাজি করে নিয়েছি, কত সুন্দর করে একটু কড়া কড়া করে ভাজি করে নিয়েছি, যেহেতু মাছটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল। তাই এখানে ওর বাবা হঠাৎ চলে এসেছে, তাই একটু গল্প করতেছিলাম, বলতেছিল যে কী মাছের চচ্চড়ি রান্না করো। তো ভাবলাম যে একটু দেখিয়েই দেই, তো বাটিতে দেখিয়ে দিলাম ট্যাংরা মাছের চচ্চড়ি। তো যাই হোক, চচ্চড়িটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন এই তো মাছগুলো দিয়ে একটু হালকা হাত কষানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো, তাহলে মাছগুলো একদম টুকটুকো হবে, মশলা গিয়ে সুন্দর হবে, খেতেও মজা লাগবে। যেহেতু ডাল, তাই একটু শুকনো শুকনো চচ্চড়ি করে নিয়েছি। তো এই তো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিলাম, একদম ঝটপট করে। এখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ গরম গরম খেতে বেশ ভালোই লাগে, যদি এখন গরমের দিন পড়ে গেছে। তো যাই হোক, এই তো আম ডালটা দেখো কত সুন্দর হয়েছে, আর এই আম ডাল তো আজকে সবাই চুমুক দিয়ে খেয়েছে। ভয়ে ভয়ে রান্না করলেও সবাই এত পছন্দ করেছে, সবার কথা শুনে তোমার বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, এই তো আজকে রান্নাবান্না আম দিয়ে ডাল, মাছের চচ্চড়ি, মিষ্টি কুমড়া ভাজা, মাছের তরকারি ছিল ফ্রিজে গরম করে নিয়েছি, একটু কাঁঠালের তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি। তো যাই হোক, সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আর সবাই এত তৃপ্তি করে খাচ্ছিল। এমনিতে ডাল ভাত সবার পছন্দ, তার মধ্যে আম দিয়ে রান্না করেছি, আরও মজা হয়েছিল। ডাল ভাত কিন্তু সবারই পছন্দ, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।